কেরাম আজমাইন যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরছেন, রক্ত পরিষ্কার করতেছেন, অস্ত্র পরিষ্কার করতেছেন, লেবাস পরিষ্কার করতেছেন। এমনি মুহূর্তে আবার হাইয়া ইলাল জিহাদ, জিহাদের ডাক আসছে। কোন সাহাবারা বলে নাই যে এখন যেতে পারবো না, বলছে নাকি? বরং এমন ঘটনা শোনা যায়, বিবাহ করার পর বাসর ঘরে যাচ্ছেন, এক কদম দিলেই বাসর ঘরের ভিতরে ঢুকবেন, এমনি মুহূর্তে ডাক আসছে, হাইয়া ইলাল জিহাদ, হাইয়া ইলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে। আল্লাহ রসুল ডাক দিছে। আল্লাহর নবীর ওই সাহাবী ওই দরজার কিনারায় দাঁড়াই ডাক দিছে, প্রাণের স্ত্রী আমারে বিদায় দাও। বলে নাই যাওয়া যাবে না, বলে নাই ইসলামী আন্দোলন থাকা যাবে না, এখন সরমায় মাহফিলে যাওয়া যাবে না, জেকের করা যাবে না, হালকা জেকের যাওয়া যাবে না, মাসিক ইজতেমায় যাওয়া যাবে না। আপনারা এই কাম করছেন না? কথাখানা করছেন নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুক। যখন নাকি ডাক দিছে জলদি বিদায় দাও, স্ত্রী ডাক দিয়ে বলেন, আপনি একটু ভিতরে আসেন। বলতেছে না। তখন স্ত্রী আবার ডাক দিয়ে বলতে, আপনি মনে করছেন আমি আমার প্রেমের জালে আপনাকে আবদ্ধ করব না, আপনি ভিতরে আসবেন, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন। কেন? আপনি আল্লাহর হাবিবের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হয়তো বা যুদ্ধের ময়দান থেকে আর আপনি ফেরত আসবেন না। কিয়ামতের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আমি যেন আপনাকে দেখে ঠিক পাই, আর আপনি যেন আমাকে দেখে ঠিক পান। এর নাম ইমানদার, এর নাম মুজাহিদ। আর আমরা লক্ষণ ভালো দেখলে সামনে গতি, লক্ষণ খারাপ দেখলে ব্যাগে গতি। কথা না? সুবিধাবাদী ইসলামী আন্দোলন নেতা কর্মীরা হতে পারে না। আমি এমপি তো এই জন্য কথার ওদিকে যায়, খোঁজেন নাই? এই জন্য আবারও বলি, আমরা ইমানদার তো? কথা বলে না। টাচ জাগান যায় কারা কারা ইমানদার? আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এক নম্বরে আল্লাহর উপর ঈমান। আল্লাহ আমার রব। রব কে? একটু জোরে কর। রব্বুল আল্লাহ বলা যায়? এবার দিবি না। তবে আশেক যারা, এদের বলতে খুব ভালো লাগবে। তারপর বলেন রব্বুল আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, ভালো করে বুঝতে হবে, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। রব কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা সেক্টরে যেখানে যাহা তাক দরকার, বিনা দরখাস্তে যে সত্তা ম্যানেজ করেন তার নাম হইল রব। ম্যানেজ করেন কে? আরো যেরকম। তাহলে নিশ্চয়ই যারা নাকি বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে হবে। বললাম আমি চরমনায় মুজাহিদ, জিকির করি, নামাজ পড়ি, রোজা রাখি, 1 বছর করে শেষ। এই ইস্তেকামত হইল? আমি চরমনায় মুজাহিদ, চরমনায় ময়দানে এসে শুধু টুপিটা মাথায় দিলাম আর দিলাম না, ইস্তেকামত হলো? চরমনায় ময়দানে এসে নামাজ পড়লাম, এরপর নামাজ নাই, ইস্তেকামত হলো?
চরমনাই ময়দানে এসে জিকির করলাম।